তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তোমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রিটেস্ট পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় তুমি যদি ফেল করো তোমার কি হবে, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে খুব কনফিউশনের মধ্যে রয়েছে, অনেকে এই বিষয়টা জানতে চেয়েছো। এই বিষয়টা তোমাদের জন্য খুবই জরুরি। দেখো, তোমাদের অর্ধবার্ষিক এবং প্রিটেস্ট পরীক্ষার রেজাল্ট 2026-এ তোমাদের লিখিত এবং এমসিকিউ কিন্তু দুইটাই কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে। আর লিখিত অংশ বা এমসিকিউ তুমি যদি একটা অংশে ফেল করে দাও কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল হবে। আর চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট তোমাদের যেটা রয়েছে এটা যদি তুমি ফেলও করো তবুও তোমার মূল রেজাল্টে কিন্তু পাস দেখানো হবে। এটাই মূলত রেজাল্টের নিয়ম। এক্ষেত্রে তোমাদের লিখিত অংশে যেগুলো 70 ছিল সেগুলোতে 23 পেয়ে পাস, এমসিকিউতে যেগুলো 30 ছিল সেগুলোতে 10 পেয়ে পাস, লিখিততে যেগুলো 50 ছিল সেগুলোতে 17 পেয়ে পাস, আর এমসিকিউতে যেগুলো 25 ছিল সেগুলোতে তোমাদেরকে 9 পেয়ে পাস করতে হবে। অন্যদিকে ইংরেজির ক্ষেত্রে তোমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে তোমাদের প্রথম পত্রে 100 ভিতরে 33 পেতে হবে, আর দ্বিতীয় পত্রে 50-এর মধ্যে 17 পেতে হবে পাস করতে। আর নবম দশম শ্রেণীতে তোমাদের ইংরেজি প্রথম পত্রে 100-তে 33, দ্বিতীয় পত্র ঠিক একই নিয়ম থাকবে, 100-তে 33 পেতে হবে। তো এক্ষেত্রে তোমার ফেল করলে কি হবে, অর্থাৎ তুমি কোনো কারণবশত যদি ফেল করে যাও সেক্ষেত্রে কি হবে, তোমাদের অর্ধবার্ষিক এবং প্রিটেস্ট পরীক্ষার রেজাল্ট আগামী 29শে জুলাইয়ের মধ্যে প্রকাশ করবে। এক্ষেত্রে তোমার যদি অর্ধবার্ষিক বা প্রিটেস্ট পরীক্ষায় তুমি যদি এক সাবজেক্টে কোনো কারণবশত ফেল করে যাও সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ অধিকাংশ স্কুলে কিন্তু অনেক শিক্ষার্থী এক সাবজেক্টে ফেল করে যায়, এক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হয় না। তবে তোমরা যারা দুইটা সাবজেক্ট বা তার বেশি সাবজেক্টে ফেল করবে এক্ষেত্রে কিন্তু তোমার গার্জিয়ান কল হবে বা তোমাকে এটা লিখিত দরখাস্ত দিতে হতে পারে। তবে সব কিছু তোমার স্কুল কর্তৃপক্ষের অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ তোমাকে এটা ঠিক করবে যে তারা কি করতে দেবে তোমাদেরকে, যে তোমাদের যারা দুই সাবজেক্ট বা তার বেশি সাবজেক্টে ফেল করবে তাদের গার্জিয়ান কল হবে নাকি লিখিত দরখাস্ত করবে। কারণ অনেক স্কুল আবার দেখা যায় যে 3-4টা বা 2 থেকে 3টাতে ফেল করলো অনেকটাই কোনো অসুবিধা করে না, আলাদাভাবেই তোমাদেরকে পরীক্ষা দিতে দেয়। তো অনেক স্কুল আবার অনেক রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে তারা কর্তৃপক্ষ কিছুটা ব্যবস্থা নিয়ে থাকে। আর তোমরা যদি অনুপস্থিত থাকো বা বেশি সাবজেক্টে ফেল করে যাও এক্ষেত্রেও তোমাদের গার্জিয়ান কল বা লিখিত দরখাস্ত দিতে হতে পারে। তবে তোমরা কিন্তু বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে যদি তোমরা তোমাদের গার্জিয়ান কল বা লিখিতভাবে কোনো দরখাস্ত দিয়ে থাকো, যদি বেশি ফেল করো বা অনুপস্থিত থাকো এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো তোমরা অনেকে খুব কনফিউশনের মধ্যে রয়েছে, তাই এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো অনেকে এটা জানতে চেয়েছে, তাই বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জেনে যায়। আর পরবর্তী আপডেট পেতে এবং নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের ইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, ইডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।